মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি ৭ নভেম্বর সিনেপ্লেক্স সহ দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সুরকার ইমন সাহার নির্মাণে সিনেমাটিতে বাস্তবতা ও আধ্যাত্মিকতার মিশেলে তুলে ধরা হয়েছে এক নারীর মুক্তির গল্প। বিস্তারিত সুমনা সুমুর রিপোর্টে। একই অঙ্গে বহুরূপী নারী, একই আবহমান বাংলার কোলে বেড়ে ওঠা বাউল। নাকি জীবনের রং বদলে আধুনিকতার মিশেল, খ্যাতির মুখোশের আড়ালে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। আমরা মনে হচ্ছে আরো চাই, আরেকটু দেখি, আরেকটু টাকা, আরেকটু ফেম, আরেকটু প্রাচুর্য। হ্যাঁ, এই করতে করতে এই সুখের আশায় দৌড়াতে আমরা কোথায় জানি একদম নিজেকেই হারিয়ে ফেলি। সো এই মেসেজটাই ওখানে আসলে, এবং এটা আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই এটাকে কানেক্ট করতে পারবে। গ্রামের বাউল ঘর থেকে উঠে আসা এক মেয়ের মিউজিক্যাল জার্নি দেখা যাবে সিনেমা জুড়ে, সাইকোলজিক্যাল জার্নির সাথে, যেখানে দেখা যাবে জীবনযুদ্ধ। এই সিনেমাটা যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি, এই ক্যারেক্টারটার সাথে আমার মিল নেই, আবার কোথাও যেন একটা মিল আছে মনের মধ্যে। হয়তো এই ক্যারেক্টারটা যে মন মানসিকতা বা তার যে একটা সোলফুল জার্নি আছে, সেটার সাথে সামহাও আমি কানেক্ট করতে পেরেছি। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ, আবুল কালাম ও ইন্তেখার দিনার। সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনার। পরিচালক জানান, সিনেমাটি দেশীয় প্রেক্ষাগৃহে প্রদর্শনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।